ইসলাম সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চে আসীন মুহতারামি ওয়া মুকাররামি হযরতুল হাজ আল্লামা মাহফুজুল হক আল কাদির সাহেব কিবলা মুদ্দাজিল্লুহ, আজকের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরামের মধ্যে আল আমিন বারিয়া দরসে নিজামী থেকে তশরিফ এনেছেন হযরত মাওলানা নুরুল কবির শাকির রাজভী সাহেব কিবলা, আরো তশরিফ এনেছেন হযরত মাওলানা দিদারুল মুস্তাফা আল কাদরি, আরো হযরত আল্লামা মুজাম্মেল হক কুতুবী সাহেব কিবলা তশরিফ এনেছেন, অধ্যক্ষ পশ্চিম সাতপুরা তাজরিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসা, আরো হযরত উলামায়ে কেরাম তশরিফ এনেছেন। আমার পরপরই তাকরীর পূর্ণ পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত গাছতলা দরবার শরীফের সজ্জাদা নশীন পীর তরিকত হযরতুল হাজ আল্লামা খাজা আরিফ রহমান তাহেরি সাহেব মুদ্দাজিল্লুহ, যারা তাবরুক গ্রহণ করেছেন, আমি ওনাদের কাছে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, সুশৃঙ্খল ভাবে মাহফিলে এসে মাহফিলের হক যাতে আদায় করেন। এই দরবারে যত বন্দাগণ তাবরুক গ্রহণ করেন উন্মুক্ত ভাবে গ্রহণ করতে পারেন। সবাই যদি মাহফিলে বসে এই ধরনের প্যান্ডেল আরো অনেকটা লাগবে, ঠিক না? হক হবে যারা খেয়েছেন মাহফিলে এসে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করা, এটা প্রত্যেকেরই ঈমানী দায়িত্ব। তো অত্র গোলামানে গৌসে আযম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংগঠনের ভাইদের আমি শুকরিয়া আদায় করছি, যিনারা দ্বীনে খিদমতের পাশাপাশি সামাজিক খেদমত, আল্লাহর সৃষ্টির খেদমত, যে খেদমত করবার জন্য রব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন, আল্লাহর বন্ধু আউলিয়া কেরামকে বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহর বান্দাদেরকে সুন্দর রাস্তায়, আল্লাহ পাকের রাস্তায় আহ্বান জানাবার জন্য জিম্মাদারি দিয়েছেন। আমরা তো আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে, সমাজ জীবন নিয়ে যে আমাদেরকে চিন্তা করা দরকার, সেদিকে আমাদের লক্ষ্য নেই বললে চলে। আমরা আমাদের ব্যক্তি এবং পারিবারিক নিয়ে থাকি। আমরা মনে করেছি যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধু আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনকে শুধরাবার বা সুন্দর করবার জন্য, পরিবারের জীবনকে সুন্দরভাবে চালাবার জন্য। এতটুকু আমাদের জিম্মাদারি না। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে আমার বন্ধুর উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি মানুষ সেবার জন্য। মানব বলতে যত ধর্মের হোক না কেন, মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবা করবার জন্য আল্লাহ আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন। একটু যদি বলি না সুবহানাল্লাহ। যারা যত বেশি মানব সেবা করে
আল্লাহকে রাজি করার লক্ষ্যে, তখন ওই বান্দাদেরকে আমার আল্লাহ তত ব্যাপক তরক্কি দান করেন। আল্লাহর ওলিদের দরবারে লঙ্গরখানা খোলা থাকে, উন্মুক্ত খাবার শুধু একদিন, 2 দিন, 5 দিন না। আল্লাহর ওলিদের দরবারে বছরের পর বছর বিভিন্ন আশেক পোশাকরা আসেন, দরবারে যখনই যায় তখনও খাওয়ার ব্যবস্থা থাকেন। এটা আল্লাহর ওলিদের অনেক বড় একটা বৈশিষ্ট্য। আমাদের ঘরে 1 দিন 2 দিন মেহমান হলে আমাদের ঘরওয়ালিরা বিরক্ত বোধ করে, কিন্তু আল্লাহর ওলিগণ মানুষদেরকে খাওয়াবার জন্য নির্দিষ্ট বাবরসি রাখেন। মানুষ ওনাদেরকে যে হাদিয়া তোহফা দেয়, এগুলা দিয়ে মানুষকে খাওয়াইতে ওনারা পছন্দ করতেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যে কোনো আল্লাহর ওলির দরবারে গেলে আমরা এটা দেখতে পাই। হুজুর গৌসুল আজম জিলানী যে লঙ্গরখানা খুলেছিলেন ওনার হীন হায়াতে, এখনো সে লঙ্গরখানা দরবারে চলছে। যারা যায় তারা খেতে পারে, সেখানে কোনো টাকা লাগে না। যতই দরবার আছে এরকম, আল্লাহর বান্দাদের খেদমতের জন্য আল্লাহর ওলিরা সেরকম সিস্টেম করে রেখেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো আমি অধমকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেটি হলো সমাজ পরিবর্তন করার লক্ষ্যে আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন। আল্লাহ আমাদের নবীকে কেন পাঠিয়েছেন, কোন অবস্থায় পাঠিয়েছেন? নবীজিকে আল্লাহ যখন পাঠাইছিলেন তখন সমাজের পরিবেশটা কেমন ছিল? আমরা যদি বিষয়টা একটু স্টাডি করি, আর নবীজি ধীরে ধীরে এই সমাজকে কি রকম যে পরিবর্তন করালেন, এটা যদি আমরা পড়ি তাহলে সেটার আলোকে আমাদের সমাজকেও পরিবর্তন করা আমাদের জন্য অতীব একটা সহজ পন্থা। আমাদের নবীকে অনুসরণ করলেই হয়। তো এই বিষয়টা দেওয়ার কারণ কি? নবীজি যেভাবে সমাজ পরিবর্তন করেছেন, আমাদের উচিত আমাদের প্রত্যেকের আপন আপন সমাজকে পরিবর্তন করা। তো সমাজ কিভাবে পরিবর্তন হবে? 1 নম্বর, নিজের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন ঘটাইতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে নবীজির আদর্শকে ধারণ করতে হবে। এরপরে আমাদের প্রত্যেকের আপন আপন ফ্যামিলিতে যত সদস্য আছে, প্রত্যেক সদস্যদের জীবনে নবীজির আদর্শকে ধারণ করাইতেই হবে। সেভাবে তাদেরকে গাইড যদি করি, প্রত্যেকেই আপন আপন ফ্যামিলিকে গাইড করলে পুরা সমাজ গাইড হয়ে যায়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন তো পুরা বিপরীত। আল্লাহ এবং রাসূল যে কাজ করতে আমাদেরকে আদেশ দিয়েছেন, আমরা সেটার বিপরীত চলি। যা করতে নিষেধ করেছেন আমরা সেগুলা ভালো করে করি। কোনটা হালাল কোনটা হারাম নবীজি আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। আমরা হারাম বিষয়গুলা জানার পরেও হারামের উপর আমাদের পা রাখি, হাত রাখি, হারামের উপর আমরা চলি, হারাম খাই, হারাম শুনি, হারাম দেখি। মোদ্দা কথা, হারাম এটা আমাদের ব্যক্তিগত জীবন থেকে আমরা দূরে থাকি না হারাম থেকে। তাহলে এই যে বিষয়গুলা দেওয়ার উদ্দেশ্য হলো
আমাদের জীবন যাতে পরিবর্তন ঘটে। আমরা যদি নবীজির আদর্শকে ধারণ করতে পারি, তাহলে 1 নম্বর আমাদের ফায়দা হলো আল্লাহ পাক রাজি হবেন। দ্বিতীয় ফায়দা হলো আমাদের আখিরাত সুন্দর হবে। একটু বড় আওয়াজ বলি না সুবহানাল্লাহ। সেজন্য সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আমার আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা কি চাও আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাই? তোমরা কি চাও আমি তোমাদের আখিরাতকে সুন্দর করি? তোমরা জান্নাতে ঢুকবা, আখিরাতে স্থায়ী আরাম পাবা। এই দুইটা বিষয় যদি কামনা করো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা বিষয় অর্জন করার জন্য আমার বন্ধু নবীর আদর্শকে তোমাদের সামনে দিলাম। এটা যদি বা আমি বাংলায় বলেছি, এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত। এবার আয়াতটি আমরা একটু শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা যদি চাও আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাই, আমার সন্তুষ্টি তোমরা যদি কামনা করো, এমনকি ইয়াউমে আখিরাত এর কামিয়াবি তোমরা যদি আশা করো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার বন্ধু নবীর আদর্শকে সামনে দিলাম। এবার তোমরা সবাই মিলে আমার বন্ধুর আদর্শকে ধারণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রব্বুল আলামিন বললেন, তোমরা যদি আমার বন্ধুর আদর্শকে ধারণ করতে পারো, 1 নম্বর আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাব। দ্বিতীয় নম্বর, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করব। জান্নাতের নাজ নিয়ামত সব তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি, যারা আমার বন্ধু নবী অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা আমাদেরকে ধারণ করতে হবে। 1 নম্বর নিচে নয়, শুধু আমার ব্যক্তিগত জীবনের পর আমাদের ঘরের যত সদস্য আছে, ছোট হোক বড় হোক, সকল সদস্যদের মধ্যে নবীজির আদর্শকে ধারণ করাই দেওয়া, এটা আমাদের জিম্মাদারি। কথা বলুন ঠিক কিনা? আসুন, কি বলেছেন নবী? আখেরি নবীর শুভ আগমন কেন? পরিবর্তন করাবার জন্য। এখন আমাদের ভাইরা ইনকিলাবের স্লোগান দেয়, হ্যাঁ ইনকিলাব হয়ে যাবে। স্লোগান দিতে হবে না, পরিবর্তন ঘটে যাবে আমাদের ভিতরে যদি নবীজির আদর্শ ঢোকে। কথা বলুন ঠিক কিনা? যেভাবে আমাদের নবীজি পরিবর্তন করলেন, নবীজি দুনিয়াতে আসার আগে সমাজে কি ছিল? মারামারি ছিল, মহিলাদেরকে জিন্দা কবরে ঢুকাই দিত। কথা বলুন ঠিক কিনা? নবীজি দুনিয়াতে আসার পূর্বে সমাজে অশ্লীলতা ছিল, বেহায়াপনা ছিল, জুলুম ছিল, টেন্ডারবাজি ছিল, যত ধরনের ধোঁকাবাজি সব ছিল। আমাদের নবীজির আগমনের আগে ন্যায় বলতে কিছুই ছিল না। চতুর্দিকে জুলুম আর জুলুম, অন্যায় আর অন্যায়, অবিচার অবিচার, বেবিচার বেবিচার, অশ্লীলতায় গোটা সমাজ ভরপুর ছিল। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। গোটা
মারাত্মক পরিবেশ ছিল। আর আল্লাহ বন্ধু নবীকে পাঠালেন কেন? ওই মারাত্মক সমাজকে পরিবর্তন করে একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনারা কি বলেন, আমাদের নবী কি সুন্দর সমাজ উপহার দেয় নাই? নবীজি আসার পরে অন্ধকার কি অন্ধকার থেকে গেছে না আলো হয়ে গেছে? নবীজি আসার আগে যে অন্যায় ছিল, নবীজি কি অন্যায়গুলা দূরীভূত করেন, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করেন নাই? করেছে। মা বোনদের কোনো হক ছিল না। আইয়ামে জাহেলিয়ায় বাবা মারা গেলে পুরুষরাই যদি সম্পদ পাইত। কারা পাইত? পুরুষরাই। মহিলারা কোনো বাবার সম্পত্তি পাইত না। এই কথাটা এখনো বিভিন্ন ধর্মে আছে, আমি কোন ধর্মের নাম নিচ্ছি না। বাবা মারা গেলে সম্পত্তি ছেলেরাই পাবে, পুরুষরাই পাবে, মহিলারা পাবে না। এটা ছিল জাহেলি প্রথা। এখনো ওই জাহেলি প্রথা বিভিন্ন ধর্মে বিদ্যমান। কিন্তু আমাদের নবীজি এসে বাবার সম্পত্তি যেভাবে ছেলেরা পায় সেভাবে মেয়েকেও দেয় কিনা? একটু জোরে বলেন। আমাদের ফরাইজের মধ্যে 4 প্রকার পুরুষরা পায়, কিন্তু 8 প্রকার মহিলারা পায়, ঠিক না? 4 প্রকার পুরুষরা পায়, আর মহিলারা সম্পত্তি কতজনে পায়? কয় প্রকার মহিলা? 8 প্রকার। পুরুষের মধ্যে আমরা ধরেন দাদা, বাবা, ছেলে, নাতি। ছেলে বলতে ছেলের নাতিগুলা, তারপর ওদিকে স্বামী, বাবা, দাদা, ছেলে, স্বামী। কয় প্রকার হলো? 4। আর মহিলারা পায় ওদিকে দাদিয়ে পায়, মায়ে পায়, স্ত্রী পায়, কন্যা পায়, আবার নাতনিও পায়, এদিকে বোনে পায়। বোনের মধ্যে আবার 3 প্রকার বোন আছে। কয় প্রকার বোন? নিজ বোন, সৎ বোন, বৈপিত্রিক বোনও আছে। হ্যাঁ, তাহলে দেখেন এগুলা কিন্তু নবীজি আসার আগে এই মহিলারা, আজকে আমাদের মা বোনরা ওয়াজ শুনছেন, সেজন্যই বলছি মহিলারা কিন্তু আমাদের নবীর দুনিয়াতে আগমনের আগে বাবার পক্ষ থেকে কোন সম্পত্তি তাদের জন্য নির্দিষ্ট ছিল না। কিন্তু আমাদের নবী এসে পরিবর্তনটা করালেন এবং কোরআনে পাকের আয়াতও আমার আল্লাহ নাযিল করেছেন, ওয়ালিযাকারি মিথলু হাযিল উনসায়াইন। একজন ছেলে পাবে 2 মেয়ে যত পায়। বাবার ধরুন ছেলেও আছে, মেয়েও আছে। ছেলে কত পাবে? 2। মেয়ে কত পাবে? 1। কথা কি বোঝা যায়? ছেলে পাবে কত? ধরেন একজন মানুষ মারা গেছে, ওনার একজন ছেলে আছে, একজন মেয়ে আছে, আর কেউ নাই, তাহলে সম্পত্তিকে 3 ভাগ করতে হবে। 2 ভাগ দিতে হবে ছেলেকে, 1 ভাগ দিতে হবে মেয়েকে। 3 ভাগ করে বন্টন। তাহলে এই যে বন্টনের বিষয়গুলো আমাদের নবীজি দুনিয়াতে আসার আগে ছিল না। আজকে মা বোনরা মনে করে ইসলাম তাদের উপর জুলুম করেছে। কখনো না। ইসলাম তাদের হক, তাদের অধিকার এর বাস্তবায়ন করেছেন। অধিকার এনে দিয়েছেন ইসলাম, অধিকার হরণ করে নাই। অধিকার যেগুলো জাহেলি যুগে আমাদের নবীর দুনিয়াতে আসার আগে মা বোনদের হক দিত না, আমাদের নবী এসে এগুলা ব্যবস্থা করে দিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যে সমাজে কোন ন্যায় ছিল না, অন্যায় আর অন্যায় ছিল, আমার আল্লাহ বন্ধু নবীকে পাঠিয়ে
সুন্দর ন্যায়ের সমাজ গঠন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে এই বিষয়টা উল্লেখ করে আমাদেরকে শুকরিয়া আদায় করার জন্য হুকুম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ওগো আমার বান্দাগণ, উযকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কোন নিয়ামত? যে নিয়ামত তোমাদের মাঝে পাঠাবার আগে ইয কুনতুম আদাআ, যখন তোমরা পারস্পরিক শত্রু ছিলে, মা বাবা ছেলের শত্রু ছিল, ভাই শত্রু ছিল, আত্মীয় শত্রু ছিল, পাড়ায় শত্রু ছিল, মহল্লায় শত্রু ছিল, এলাকা থেকে এলাকা শত্রুতামি ছিল। আল্লাহ বলেন, যখন চতুর্দিকে শত্রুতামি ছিল, ওই সময় আমি আমার বন্ধু নবীকে প্রেরণ করেছি। ইনি হলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ বরকত আমি তোমাদের মাঝে পাঠাইলাম। অতঃপর ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমার বন্ধু এসে তোমাদের অন্তরে মায়া ছিল না আগে, আমার বন্ধু তোমাদের অন্তরে মায়া সৃষ্টি করালেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার নিয়ামতের মাধ্যমে তোমরা এখন পারস্পরিক ভাই হয়ে গেলা। আগে ছিল দুশমন, এখন হলো ভাই। পরিবর্তন ঘটছে কিনা? আগে ছিল কি দুশমন, নবীকে পাঠাবার পরে নবীজি দুশ্মনী দুর্বৃত্ত করে ভাই পরিণত করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় এক মুমিন অপর মুমিন ভাই। এই নবীজির কালিমা পড়ার পর মুমিন হয়ে গেল, অতঃপর ভাই হয়ে গেল। আগে ছিল দুশমন, মুসলিম হওয়ার পর হয়ে গেল ভাই, ঈমানি ভাই। এই ঈমানি ভাই কিন্তু কিয়ামতের ময়দানে ভাই হিসেবে থাকবে। আমার মায়ের পেটের ভাই কিয়ামতের ময়দানে আমাকে দেখলে পালিয়ে যাবে বলেছেন কোরআন শরীফে। ইয়াউমা ইয়াফিরুল মারউ, আগে বলেছেন মিন আখিহি, শুরুতেই বলেছেন মিন আখিহি। ভাইকে দেখলে কিয়ামতের ময়দানে চলে যাবে। আমার ভাই যদি আমার থেকে কোনো সওয়াব তালাশ করে, আমার থেকে কোনো আমল যদি চায়, আমি কি করব? আমি তাকে দেওয়ার আগে পালাই। ভাইকে দেখলে পালিয়ে যাবে, কিন্তু ঈমানি ভাই কিয়ামতের ময়দানে পালাবে না। বরঞ্চ এই দুনিয়াতে যারা ভাই ছিল ঈমানের দিক দিয়ে ভাই, তাকওয়ার দিক দিয়ে ভাই, এই ভাই কিয়ামতের ময়দানে বহাল থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস। এখানে এই যে গোলামানে গৌসে আজম দস্তগীর, এই সংগঠনে যারা আসবে তারা কি একে অপরের মায়ের ভাইয়ের পরিচয় না ঈমানি ভাই? একটু জোরে বলেন। এটার একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে তাকওয়া। ঈমান এবং তাকওয়ার মাধ্যমে যে বন্ধন হয়, এই বন্ধন কখনো বিচ্ছেদ হয় না, কিয়ামতের ময়দানও বহাল থাকবে। সুবহানাল্লাহ বলে। আর অন্যান্য ভাই দুশমন হয়ে যাবে।
সূরাতুল যুখরুফের 67-68 নম্বর দুটি আয়াত আমাদের সামনে রাখলে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়। আমার আল্লাহ বলেন আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার যত আখিল্লাহ, দুনিয়ার যত বন্ধুত্ব, দুনিয়ার যত সম্পর্ক কিয়ামতের ময়দানে দুনিয়ার সম্পর্কটা দুশমনে পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার মাধ্যমে যে বন্ধনটা হয়, ঈমানের মাধ্যমে যে বন্ধন হয়, এই বন্ধন কিয়ামতের ময়দানে দুশমন হবে না। এই সম্পর্ক, এই বন্ধন কিয়ামতের ময়দানেও বহাল থাকবে। জোরে বলুন। সেজন্য এক কবি বলছে, ভাই সে কবি কি ভাই छोटेगा ना छोटेगा, ख्वाजा पिया ने हमको महशर में ना छोटेगा, महशर में ना छोटेगा। भाई से कभी एक भाई छोटेगा ना छोटेगा, ख्वाजा पिया ने हमको महशर में ना छोटेगा। मुस्लिम से मुस्लिम के, मुस्लिम से मुस्लिम के दीन का रिश्ता, दीन का रिश्ता आज भी है और कल भी रहेगा। सलातुनिया भैया একটু লক্ষ্য করো কি বলছিলাম। আমাদের নবীজি আসে যে পরিবর্তনটা করাইলেন, আমাকে বিষয়টা জিম্মাদার দিয়েছেন। সমাজের কি পরিবর্তন ঘটেছে শুধু শুনলে হবে না, নবীজি যেভাবে সমাজ পরিবর্তন করেছেন আমাদেরও উচিত সেটা ধারণ করে আমরাও আমাদের সমাজে পরিবর্তন ঘটাবো। একটু যদি বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, উলামায়ে কেরাম এসে আমাদের মঞ্চকে আলোকিত করেছেন। বিশেষ করে হযরত মাওলানা মুজাম্মেল হক মারুফ সাহেব, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব সহ যারা এসে আমাদের মঞ্চকে আলোকিত করেছেন, আমি সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সবাইকে কবুল করুক। একটু জোরে বলেন না আমিন। যারা তাবাররুক খেয়ে চলে যাচ্ছেন, এটা কি ভালো হচ্ছে? হ্যাঁ, কি বলেন? কি জিম্মাদারি নাই? খাওয়ার পরে মজলিসকে সুন্দর রাখার জিম্মাদারি কিন্তু ওনাদের। সেজন্য জিম্মাদারি আদায় করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। ওখানে খাচ্ছেন লাইন ধরে, এটা হচ্ছে পেটের খানা, আর এখানে দেবে রুহের খানা। এটা হবে কলবের। কথা বলুন ঠিক কিনা? শুধু পেটের খাবার খাইয়া চলে গেলে এটা হবে না। রুহের খোরাকও নিয়ে গেলাম, দেখবেন পরিবর্তন ঘটে যাবে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। সেজন্য আমার আগেও আমাদের হযরত মাওলানা মাহফুজুল হক কাজী সাহেব কালামটা পড়েছেন, মুস্তাফা আ গয়ে ইনকিলাব আ গয়া, মুস্তাফা আ গয়ে ইনকিলাব আ গয়া, कनकरों को भीतर से खिताब आ गया, कनकरों को भीतर से खिताब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कनकरों को भीतर से खिताब आ गया। सलातुनिया
कुफ्र की पल में तारीखियां छट गई, कुफ्र की पल में तारीखियां छट गई, जिस घड़ी नूर हको बेनकाब आ गया, जिस घड़ी नूर हको बेनकाब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कन करो को भीतर से खिताब आ गया। सलातुनिया কেউ একা সমাজ পরিবর্তন করতে পারে না, একটা দল লাগে, একটা কমিটি লাগে। আর আমার নবীজি যখন দেখলেন গোটা আরবে অন্যায়, গোটা আরবে বেহায়াপনা, গোটা আরবের স্থানে জুলুম, দাপটগিরি চলে, টেন্ডারবাজি চলে, দখলবাজি চলে, এটা যখন নবীজি লক্ষ্য করলেন, নবীজি খেয়াল করলেন এটা একা সম্ভব না, আমি আরবের এই মক্কা নগরীর বড় যুবকদেরকে আমি হাতে নিই, এদেরকে নিয়ে একটা কমিটি গঠন করি। একটু দূরে বলি। তখন আমাদের নবীজির নবুয়ত প্রচার করেন নাই, যদিও বা নবী ছিলেন। এগুলো নবীজির 35 বছর বয়সে, তখন নবীজি তো নবুয়ত প্রকাশ করেন নাই, যদি বা নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন। কথা বলুন ঠিক না? কিন্তু ইদানিং মানুষকে বোঝাইতে চায় 40 বছর আগে নবী নবী ছিলেন না। এমনকি বাংলা একটা প্রবন্ধ আছে, এটা স্কুলে আছে, মাদ্রাসায় এখন আছে কিনা জানি না, ডাক্তার ওয়াজেদ আলী লিখিত একটা প্রবন্ধ মানুষ মোহাম্মদ নামে। সেখানে বলেছে আমাদের নবীর 40 বছর আগে নবী তো ছিলেন না, আমাদের নবীর কাছে নাকি হেদায়েতের পথ কোনটা এটাও জানা ছিল না। সেজন্য তারা বলতে চায় নবীজির 40 বছরের আগের জীবনটা অনুসরণ করা যাবে না, 40 বছরের পরেরটাই অনুসরণ করতে হবে বলে ছোট ছোট বাচ্চাদেরকে তালিম দিচ্ছে। এরা মনে করে নবীজি নবী হয়েছেন 40 বছর পর। অথচ আমাদের নবী থেকে জিজ্ঞেস যখন করা হলো মাতা ওয়াজাবাল্লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি নবুয়ত কখন পেয়েছেন? তখন আমার নবীজি বলেছেন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, সর্বপ্রথম মানুষ যিনি রূহ এবং শরীর এক জায়গায় ছিল না, ওনার অস্তিত্ব হয়নি, তখনও আমি নবী হিসেবে ছিলাম। আমরা কি নবীজির কথা মানবো না তাদের কথা মানবো? একটা কি কোন দলিল আছে যে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না, এরকম কোন কথার উপর দলিল আছে? বরঞ্চ নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন, এটার উপর অনেক দলিল আছে। এমনকি সুনানে কুবরার মধ্যে হাদিস রয়েছে, হযরতে জাবির বিন আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, বসছি, আপনি 40 বছর আগেও নবী ছিলেন, দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন, তো আপনি যে নবী এটা আপনি বুঝেছেন কখন? তখন নবী উত্তর দিয়েছিলেন, জাবির বিন আব্দুল্লাহ, আমি যে নবী, শুধু নবী নই, নবীদের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এই কথাটা আমি জেনেছি যখন আমার বয়স 4 বছর ছিল। একটু জোরে বলি, কত বছরে? কিরকম? বলে আমি ছিলাম আমার দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে, আমার দুধ ভাই বোনদের সাথে আমি ছাগল চড়াইতে যাইতাম, এভাবে প্রতিদিন যাইতাম। হঠাৎ একদিন দেখলাম আমার ভাই বোনদের সামনে থেকে আমাকে 2 ব্যক্তি এসে আমার 2 বাহু ধরে উঠিয়ে পাহাড়ের নিচে নিয়ে গেলেন।
আর আমাকে জমিনে শায়িত করে আমার গলা থেকে নাক পর্যন্ত অপারেশন করে আমার কলকটা বের করলো। এটা দেখতেই আমার ভাই বোনেরা দৌড়তে দৌড়তে মায়ের কাছে গিয়ে বললেন, মা, আমাদের কুরাইশি ভাইকে তো মেরে ফেলেছে, কুরাইশি ভাইকে তো মেরে ফেলেছে বলে এরা মায়ের কাছে গেলেন। আর এদিকে মা আস্তে আস্তে ওই দুই ব্যক্তি আমার সিনা থেকে কলব বের করে কলবের মধ্যে কালো কি একটা কেটে ফেলে দিল। পানি এনেছে, জমজম পানি দিয়ে ধৌত করে আবার কলবের জায়গায় কলব রেখে আমাকে সেলাই করে দিল। এদিকে আমি সুস্থ হয়ে গেলাম, দাঁড়িয়ে গেলাম। এদিকে আমার মা দুটো মা এসে দেখে আমি মারা যাই না, আমি সুস্থ দাঁড়িয়ে আছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া বললেন, বাবা, তোমার ভাইরা মিথ্যা বলেছে নাকি? এরা বলেছে কে যেন তোমাকে মেরে ফেলছে। এরা কি মিথ্যা বলেছে? আমার নবীজি বলেন, না না মা, দেখেন বলে কাপড় উঠালেন, দেখলেন গলা থেকে নাভি পর্যন্ত টাটকা সেলাই করা হয়েছে, সেলাই দেখা যাচ্ছে। হালিমাতু সাদিয়া দেখে অবাক হয়ে গেলেন, বাবা তোমার কি হলো? তখন নবীজি বলেন, মা, দুইজন এসে আমার সিনাকে অপারেশন করেছে, আমার সিনাকে ফেলে ফেলেছে, ঠিক আমি কষ্ট পাই নাই, আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়ে নাই। আমি দেখেছি তারা আমার ভিতর থেকে কলব বের করে কি একটা ফেলে দিয়ে আবার কলবটা ধৌত করে জায়গায় ফিটিং করে চলে গেল। তখন হালিমাতু সাদিয়া মনে মনে ভাবলেন, এ ছেলেকে আর রাখা নিরাপদ হবে না, যার ছেলে আমি তার হাতে উঠাই দেওয়াটাই উত্তম হবে বলে পরের দিন রওনা হয়ে গেল মক্কায়ে মুআজ্জামার দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হালিমাতু সাদিয়া নবীজিকে আপন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এনে সুপর্দ করেছিলেন। একটু বলুন না সুবহানাল্লাহ। ওই বিষয়টা উল্লেখ করে নবীজি হযরতে জাবের বিন আব্দুল্লাহকে বলেছিলেন, জাবের, দুই ব্যক্তি, একজন ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। তো হযরতে জিবরাইল মিকাইল আলাইহিস সালামকে কি বলেছিলেন আমি নিজের কানে শুনেছি। তখন আমার বয়স কত বললাম? 4 বছর। জিবরাইল আলাইহিস সালাম হযরতে মিকাইলকে বলেছিলেন, হাদা খাতামুন নবিয়্যিন, হাদা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন, হাদা রাহমাতুল লিল আলামিন। এভাবে আমার পরিচয় দিয়েছিল জিবরাইল হযরতে মিকাইলের সামনে। তখন আমি সেদিন বুঝেছি আমি শুধু নবী না, আমি তো সমস্ত নবীরও নবী। সেটাকে প্র্যাকটিক্যাল করালেন আমার আল্লাহ মেরাজের রাত্রে নবীকে ইমাম বানিয়ে সমস্ত নবীকে আমাদের নবীর পিছনে দাঁড়াই করিয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করুন, এখন থাক না বুঝে না, এখন কি দরকার পুরাইলে না। একটু দূরে শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম इस उम्मत की खातिर शब रोज रोना, नबी जी का बस ये काम, अल्लाह अल्लाह सलातुन या नबी हो वली हो सब उन पे कुर्बान, मलक भी करे
এহতিরাম আল্লাহ আল্লাহ সালাতুনিয়া। আচ্ছা, আমরা কি নবীজি যা বলেছেন সেটা মানবো, না একটা জেনারেল মানুষ বলতেছে নবী 40 বছর আগে নবী ছিলেন না, এই কথাটা মানবো? এটা তো আল্লাহ আমাদেরকে আকল দিচ্ছেন না, অন্তত অতটুকু তো বোঝা যায়। তার কথা শোনার দরকার কি? আমরা শুনবো আমাদের নবীজি যা বলেছে। নবীজি বলছেন আমি দুনিয়াতে আসার আগেও নবী ছিলাম। নবীজি বলছেন আমি 4 বছরে বসছি, আমি যে শুধু নবী নই, আমি সমস্ত নবীদেরও নবী। সেজন্য আলা হযরত বলেছেন কি, খালক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, খালক সে আউলিয়া, আউলিয়া সে রসুল और रसूलों से आलामा नबी सबसे नबी सबसे बाला और रसूलों से आला हमारा नबी सबसे हमारा नबी सबसे बाला। বলেছিলাম আমাদের নবীজি লক্ষ্য করলেন আরবের মধ্যে জুলুম চলছে, অন্যায় চলছে, অশ্লীলতা, বেহায়াপনা, মোদ্দা কথা, যত ধরনের শয়তানি কাজ আছে সব কিছুতে ভরপুর ছিল আরবের এই সমাজটা। তো নবীজি এই সমাজকে শয়তানি কালচার থেকে বাঁচাবার জন্য একটা কমিটি গঠন করেছেন। একটু জোরে বলি। নবীজি যুবকদেরকে ডাকলেন, কিছু মুরব্বীকেও সামনে রাখলেন, আর বললেন এই আমাদের এলাকার যুবকরা, সমাজে যেটা চলছে, যে অন্যায় চলছে, আমরা যুবকরা মিলে চাইলে এই সমাজকে পরিবর্তন করতে পারি। আমি একা পারবো না, চলো আমরা সবাই একটা প্রতিজ্ঞা করি, একটা হলফ করি, একটা কসম করি, শপথ করি, আমাদের সমাজের মধ্যে কেউ যাতে অন্যায় করতে না পারে, কোন জুলুম করতে না পারে। আমরা প্রতিবাদ জানাবো বলে শপথ করব, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে। এই যুবকরা মিলে যে শপথ করেছিলেন এটার নাম হয়ে গেল হিলফুল ফুজুল। একটু জোরে বলি। এই হলফ হেলিফ দুটাই খারাপ খারাপ, ঠিক আছে, বফক বকাসাত, হেলিফ হলফ, হিলফুল ফুজুল বা হালফুল ফুজুল। নবীজি হলফ করাইলেন আরবের যুবকদেরকে। এখনো চাইলে আরবের, আমাদের নবীজি যেভাবে আরবের যুবকদেরকে নিয়ে কমিটি করেছেন, কেন? সমাজ পরিবর্তনের জন্য, ইনসাফ কায়েম করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য, জুলুমকে বিতাড়িত করবার জন্য। এই যে প্রতিজ্ঞা করেছিলেন, এদের প্রতিজ্ঞাটা মৌখিক ছিল না। আমাদের তো অনেক ভাইয়েরা প্রতিজ্ঞা করে মৌখিক, কাজে নয়। জাহের একটা, বাতেন আর একটা। জাহের হলো ন্যায়ের পক্ষে, আর বাতেন হলো জুলুম। কথা বলুন ঠিক কিনা? জুলুম করে করে টাকা অর্জন করা।
এটা চলে কিনা বর্তমান সমাজে? উপরে একটা এমনি স্লোগান আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা স্লোগানে রেখে সুন্দর করে জুলুম চালাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এটার নাম মুনাফিকি। এটার নাম কি? বলে একটা, করে আর একটা। এরা নিজেরাই বক্তব্য দেয়, দখলবাজি আমরাই করবো, আমাদের চেয়ে সেরা কে? এরা নিজেরাই দাবি করে। কথা বলুন ঠিক কিনা? বলে না, আমরা পুলিশকে প্রেশার দিব, আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, হাঁটতে হবে, চলতে হবে, মামলা নিতে হবে, বাইর করতে হবে। আমরা টাকা নিব, তোমরা বাইর করিব। এটা কি ন্যায়? একটু জোরে বলেন। এটার নাম হলো অন্যায় প্রতিষ্ঠা। কি করা? অন্যায় প্রতিষ্ঠা করা। এমনি নামে ইসলাম, ব্যানারে ইসলাম, কাজ হলো শয়তানের। কথা বলুন ঠিক না? সেজন্য আজকের বিষয়টা অতীব জরুরি এবং প্রয়োজন মনে করছি। কথা বলুন ঠিক না? বাস্তবিক পক্ষে আমার নবীজি যেভাবে অন্যায়কে বিতাড়িত করেছেন, ন্যায় এবং ইনসাফ আদালতকে কায়েম এবং প্রতিষ্ঠা করেছেন, আমরা যদি বাস্তবিক পক্ষে এটা যদি বুকে ধারণ করে এগিয়ে যাই, তাহলে শান্তি আছে। শান্তি দুনিয়াতেও থাকবে, খবরেও থাকবে, আখিরাতেও থাকবে। শান্তির ঘর একটা আল্লাহ বানাইছেন, এটার নাম দারুস সালাম। এটার নাম কি? শান্তির ঘর। এই শান্তির ঘর ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করেছেন। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। শান্তি বাহিনীর মতো শান্তি হইলে হবে না। কতগুলো শান্তি বাহিনী আছে, কোথায় তাকে বলেন তো? আপনার তাহলে জানেন শান্তি বাহিনী কোথায় থাকে? এরা কি শান্তি প্রতিষ্ঠা করে না অশান্তি বিরাজমান? মানুষকে অশান্তিতে রাখে। কখন তারা এটা ফুটাফুটি করে? সবসময় মানুষ টেনশনে থাকে। কাকে টেনে দেয়? এদের নাম বলে শান্তি বাহিনী। এই শান্তি বাহিনীর মতো শান্তি প্রতিষ্ঠা করলে তো অশান্তি বিরাজমান থাকবে। কথা বলুন ঠিক কিনা? আর যিনি বাস্তব শান্তি প্রতিষ্ঠা করেছেন, উনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার এই আখলাকে, ওনার চরিত্রে, ওনার আদর্শে, ওনার শিক্ষায়, ওনার তালিম যেটা আমাদেরকে দিয়েছেন, এভাবে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে বাস্তব শান্তি প্রতিষ্ঠিত হবেই হবে। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। এখন নবীজি শপথ করাইলেন যুবকদেরকে। আপনাদের মনোযোগ আছে? ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ এটা প্রতিষ্ঠা করতে হবে। গোটা এলাকায় যদি যুবক ঠিক হয়ে যায়, এলাকার মধ্যে যদি যুবক কি হয়ে যায়, ঠিক হয়ে যায়, ওই এলাকায় আর কেউ অন্যায় করার সুযোগ নাই। আপনারা কি আমার সাথে একমত? হ্যাঁ, যুবকরা যদি বেইনসাফি হয়ে যায়, জালেম হয়ে যায়, তখন আর শান্তি থাকবে না। সেজন্য যুবকরা কি মনে করে যে তারা বুড়া হবে, তারপরে মরবে? কোন যুবক, একটু লক্ষ্য করুন, কোন যুবক কি বলতে পারবে আমি বুড়া হয়ে তারপর মরব? এই সিঁড়িটি কোন যুবকের আছে? যুবকরা মারা যায় না? একটু জোরে বলেন না। কার কাছে কখন মালাকুল মত আসবে আমাদেরকে কি খবর দিয়ে আসবে? জিন্দেগানি जिंदगानी जिंदगानी जवानी भी 2 दिन की है जिंदगानी
जवानी भी दो दिन की है अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो माशाअल्लाह उपस्थिति যত হার হয়েছে আওয়াজটা তত হার হইতে হবে আর আওয়াজে जिंदगानी जवानी भी दो दिन की है जिंदगानी जवानी भी दो दिन की है अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो दुनिया वालों ये दुनिया तो दो दिन की है दुनिया वालों ये दुनिया तो दो दिन की है अल्लाह अल्लाह करो और एक आवाज है अल्लाह अल्लाह करो रहता है अल्लाह ताला हर मोमिनों के दिल में रहते हैं खुद नबी जी हर मोमिनों के दिल में रहते हैं गौसे आजम हर मोमिनों के दिल में रहते हैं ख्वाजा आजम हर मोमिनों के दिल में रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में इसलिए दिल किसी का न तोड़ा करो इसलिए दिल किसी का न तोड़ा करो अल्लाह अल्लाह करो दुनिया वालों ये दुनिया तो दो दिन की है अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो जिंदगानी जवानी भी दो दिन की है अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो একটু বলুন না ইনশাআল্লাহ আমাদের নবীজি যুবকদেরকে বসিয়ে একটা প্রতিজ্ঞা করালেন কি ন্যায় প্রতিষ্ঠা করব কি অন্যায় দূরীভূত করাবো ঠিক না নবীজি করাইলেন কেন করাইলেন না কিরকম কোথাও কোনো অন্যায় দেখলে নবীজি যুবক বাহিনীদেরকে ডাকতেন একটু জোরে বলি না সুবহানাল্লাহ আপনারা শুনেছেন সিরাত ইবনে হিশামিও রয়েছে একদিন নবীজি কাবার সামনে গেলেন আল্লাহর ঘরের সামনে দেখলেন একজন মুরব্বী দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে তো নবীজি ওনার কাছে বসে জিজ্ঞেস করলেন আপনার বাড়ি কই ওই মুরব্বী বললেন আমার বাড়ি তো ইয়ামনের মধ্যে তা আপনি কেন কাঁদছেন বলে কি বলবো আমি এবং আমার মেয়ে উমরা আদায় করার জন্য মক্কাতে আসার পথে আপনাদের এলাকার কিছু সন্ত্রাস আমার মেয়েকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল হাইজ্যাক করে নিয়ে গেল এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই আমি কারো কাছে যেতে পারছি না আমার মেয়েকে হারিয়ে আমি কান্নাকাটি করছি জোরে বলুন নাউজুবিল্লাহ বাবার হাত থেকে মেয়েকে কি করিল উঠাইয়া নিয়ে গেল এই জুলুমটা বর্তমানে নাই কালো গ্লাসের মাইক্রোবাস কালো গ্লাসের আরো কি কি গাড়ি আছে না এনে নিয়ে যাই এগুলা ছিল জাহিলি যুগের প্রথা এখন কেন হবে লক্ষ্য করুন তখন এই অন্যায় যখন নবীজি শুনলেন নবীজি আর দেরি করলেন না হিলফুল ফুজুলের কমিটির সদস্য যারা ছিল এদের ঘরে ঘরে গিয়ে নবীজি দাওয়াত দিলেন এই আমার হিলফুল ফুজুলের বাহিনীরা
শুনো শুনো, একজন ইয়েমেনের হাজির মেয়েকে অমুক সন্ত্রাসী নিয়ে গেল। চলো আমরা তো প্রতিজ্ঞা করেছিলাম, ওয়াদাবদ্ধ হয়েছিলাম, কোন অন্যায় দেখলে প্রতিবাদ জানাবো বলে। চলো চলো, এই অন্যায়কে আমরা প্রতিবাদ জানাই, ওই বাবার হাতে মেয়েকে উদ্ধার করে দিই। যুবকরা চাইলে পারে কিনা? তো নবীজি কি করলেন? গোটা কমিটির মানুষ সবাইকে নিয়ে বাবার কাছে আসলেন। দেখলেন ওই বাবা কাঁদতেছে। তো নবীজি বললেন, তখন নবীজি নবুয়ত প্রচার করেন না, এগুলা 35 বছরের পর, 40 বছর আগে। নবীজি বলেন, বাবা চলেন, আমরা আরবের যুবকের অন্যায় দেখলে আমরা প্রতিবাদ জানাবো বলে যে সন্ত্রাস মেয়েকে হাইজ্যাক করে নিয়ে গেছে, আমরা তার বাড়িতে যাব। এই ওই সন্ত্রাসের বাড়ি থেকে আপনার মেয়েকে উদ্ধার করে আপনার হাতে আমরাই উঠাই দেব। চলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ত্রাসের বাড়িতে এসে করাঘাত করলেন দরজায়। সে বের হলো, দেখতেছি মেয়ের বাবা কেউ। তখন নবীজি বলে, তুমি এনার মেয়েকে হাইজ্যাক করেছো কেন? আমরা সবাই আসছি এটার প্রতিবাদ জানাবার জন্য, মেয়েকে এখন দাও। সে বলছে দিয়ে দেব, শুধু একটা রাত রাখবো। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সন্ত্রাসী কি বললো? এক রাত রাখবে। কিন্তু হিলফুল ফজলের যুবকরা বলে 1 মিনিট আর রাখার সুযোগ নাই। কি মেয়েকে বাবার হাতে উঠাই দিবে না আমরা গণধুলাই দিব? কি ধুলাই? গণধুলাই চলবে। দিবে কিনা দাও। এতগুলো যুবক যখন গণধুলাই দিবে বলছে, এই সন্ত্রাসকে আর পারবে? সে বাধ্য হলো, গণধুলার ভয়ে ভিতরে গেল। ওই মেয়েকে এনে বাবার হাতে ওঠাই দিতে বাধ্য হয়ে গেল। এভাবে যত অন্যায় আরবের স্থানে চলছে, নবীজি তত্ত্ব নিতে নিতে হিলফুল ফজলকে নিয়ে এই অন্যায়গুলা ধীরে 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 বন্ধ করলেন। বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যত কুসংস্কার সব বন্ধ করলেন। এমনকি কতগুলো আছে টেন্ডার বাস আছে না? এখনো আছে কিনা? আপনি একটা জায়গা নিতে গেলে, আপনার পছন্দ হয়েছে জায়গা একটা, আপনি নিবেন আর কি মনস্থ করেছেন, আপনাকে দিবে ফোনে, কোন দিকে চোখ দিছ, জায়গাটা আমি দেখছি, আমি মোলাইছি, খবরদার সেদিকে চোখ দিও না। ফোন এসে গেছে, জায়গাটা আমি দেখেছি, আমি মোলাইছি, বিদায় ওদিকে আর যাইতে পারবা না। এরকম সন্ত্রাসী আমাদের দেশে আছে কিনা? না নাই? এখন নাই। আপনি একটা কিছু কিনতে গেলে আপনাকে ঠ্যাট দিবেন। এগুলো ছিল জাহিলি প্রথা। এইরকম সন্ত্রাসদের সরদার ছিল, তার নাম আবু জাহেল। কি বললাম? সে বাজারে গিয়ে গিয়ে দেখতো বাইরের কোন ব্যবসায়ী আসছে কেন, জুলুম করার জন্য। সে কি করতে জানেন? ধরেন একদিন আমার এটাও সিরাতে ইবনে হিশামে রয়েছে, নবীজি একদিন বাজারে গেলেন। বাজারে কোনো কিছু কেনার জন্য যান নাই, এমনি পরিবেশটা দেখার জন্য গেছেন। আপনাদের মনোযোগ আছে? নবীজি যখন বাজারে গেলেন, দেখলেন পাহাড়ের চূড়ায় একজন ব্যবসায়ী 2টা ওটের রশি ধরে চেহারা মলিন করে দাঁড়িয়ে আছেন। নবীজিকে জিজ্ঞেস করলেন, এই ব্যবসায়ী আপনার বাড়ি কই? উনি একটা জায়গার নাম বললেন। বোঝা গেল উনি আরবের, এই মক্কায় মুআজ্জামার মানুষ না, অন্য জায়গার মানুষ।
উনি বলতেছেন, আমি অনেক দূর থেকে মক্কায় আসছি বড় আশা নিয়ে, আমার ওটগুলো বেশি দামে বিক্রি করতে পারবো মনে করে, কিন্তু সকাল থেকে এ পর্যন্ত দাঁড়িয়ে আছি, শুধুমাত্র সকালবেলা একজন আমার 2টা ওট মোলাই গেল, এত অল্প মোলাইলো আমি দিতে পারি নাই, একটা আমার পোষাচ্ছে না, আমি ওনাকে আমার ওট দিই নাই। ওই বন্ধ মোলায় যাওয়ার পরে আমার ওট 2টা মোলাইবার জন্য কেউ আসে নাই, আমি বিকাল পর্যন্ত দাঁড়িয়ে আছি, অথচ আমার ওট 2টা কত সুন্দর দেখেন, কেউ মোলাইতে আসে না। নবীজি বুঝে ফেলেছেন ঘটনা কি, তত্ত্ব নিয়ে পেয়ে গেলেন যিনি মোলাইল সকালবেলা তার নাম আবু জাহাল। তার নাম কি? সে 2টা ওট এত অল্প মোলাইল, ওই ব্যবসায়ী তাকে দেওয়ার কোন সুযোগ নাই। সে আবু জাহেল নিচে বসে আছে, কেউ উপরে উঠতেছে কিনা, ওট 2টার দিকে যদি যাবার ইচ্ছা করে নিচ থেকে বলে দেয়, ওই ওট 2টা আমি দেখেছি, আমি মোলাইছি, খবরদার ওদিকে যাইও না, ওদিকে গেলে খবর আছে। এভাবে ভয় লাগায়, যার কারণে এই 2টা ওট আর কেউ মোলাইতেও আসে না ভয়ে। কার ভয়ে বললাম? এই সন্ত্রাস আবু জাহেলের ভয়ে। তো নবীজি তত্ত্বটা পাওয়ার পরে এই ব্যবসায়ীর কাছে আবার গেলেন, এই ব্যবসায়ী, আমি বুঝে ফেলেছি আপনার এই 2টা ওট সকালবেলা যে মোলাই গেল, আমাদের এলাকার মধ্যে বড় জালেম, সে মোলায় রবিতে কেউ ভয় আর আসে না। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আমাকে বলেন, আমি নিব আপনার 2 ওট আমি নিব, কত দিলে আপনাকে পোষাবে বলেন, 2টা আমি কিনে নিব। ওই জালেম আমাকে কিছু করার নাই, কারণ আমার পেছনে বিশাল এক কমিটির সদস্য আছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার পিছনে কি আছে? সদস্য আছে, হেল্পফুল ফুজুলের সদস্যরা। সে ভয়ে আমাকে কিছু করবে না, আমি আপনার 2টা নিব, কত হলে পোষায় বলেন। সে একটা দাম বললো, 2টার দাম। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি, আমার চাচা আছে, আমার চাচা থেকে ওই পয়সাগুলো এনে আপনাকে দিচ্ছি, ওর 2টা আমি নিব। নবীজি ঘরে আসলেন, চাচা আবু তালেবের কাছে গিয়ে বললেন, চাচা, আবু জাহেল মানুষের উপর জুলুম করছে, এভাবে ওর 2টা বিক্রি করতে পারতেছে না, তার জুলুমের কারণে আমি চাই 2টা ওট আমি নিব, আমি এটা অন্য জায়গায় বিক্রি করে চাচা আপনার পয়সা আপনাকে ফেরাই দিব, আপনি আমাকে কিছু টাকা দেন, আমি যাতে ওই ওটগুলা কিনতে পারি। দিনার দিরহাম যেগুলাই ছিল দাদা চাচার থেকে নবীজি নিলেন, নিয়ে ওই ব্যবসায়ীকে হাতে উঠাই দিয়ে ওট 2টা রশি ধরে নবীজি নামতেছেন। আবু জাহেল দেখতেছে কে ওটগুলা নিল, দেখতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওট নিচ্ছে। এখন নবীকে কিছু বলার সুযোগ আবু জাহেলের নাই, কারণ নবীজি তখন একা ছিলেন না, বিশাল একটা যুব গোষ্ঠী আমাদের নবীর পিছনে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা চাইলে সমাজ পরিবর্তন করতে পারে কিনা? এখন তো যুবকরা কেমন হয়ে গেছে, যারা ভালো একটা জামা পরার পয়সা ছিল না, এখন ওই যুবকরা এক একটা জামা পরে 10,000 টাকা, সব আঙ্গুলগুলো কি হয়ে গেছে, হয় নাই? হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, কিছু আছে ভালো, কিছু আছে যে ভালো, কিন্তু অধিকাংশ কি আঙ্গুলগুলো কালা গাছ। কেউ মানুষের স্বার্থে কাজ করে না, সে নিজের স্বার্থেই কাজ করে, নিজেকে নিজের পকেট ভারী করার জন্যই কাজ করতে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আসুন, মানুষ সেবা করার সে প্রতিজ্ঞা নেন, মানুষের সেবা করুন, মানুষের উপরে ন্যায় করুন, ন্যায় প্রতিষ্ঠা করুন, দেখবেন
শান্তি এখানেও আছে, ওখানেও থাকবে। বলেন ইনশাআল্লাহ। তো নবীজি ওট দুটোটা যখন নিয়ে আসতেছেন, আবু জাহেল কিছু বলার সাহস আছে? তো নবীজি কি করলেন, আর একটা বাজারে দুইটা উট নিয়ে গেলেন, নিয়ে দুটো উট বিক্রি করে দিলেন। কিরকম? দুইটা ওই মানুষ থেকে দুটা যত টাকা দিয়ে কিনেছিলেন, নবীজি আর একটা মার্কেটে বাজারে গিয়ে তত দামে একটা বিক্রি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরেন 1000 দিনার দিয়ে দুটোটা কিনছেন, অন্য বাজারে গিয়ে নবীজি কি করলেন, একটা বিক্রি করেছেন 1000, আর একটা পুরো লাভ না? কথা বলেন। একটা বিক্রি করে যা টাকা পাইছে এটা তো চাচার টাকা, এগুলো আলাদা করে হেফাজতে রাখলেন, এগুলো আমার চাচাকে ফেরাই দিতে হবে। আর এখন তো টাকা নিতে পারলে হয়, চাচা কিছু টাকা দেন, আমি ব্যবসা করব। হ্যাঁ, চাচাও সুন্দর করে ব্যবসা করার জন্য বাতিজাকে টাকা দিছে। এখন ওই বাতিজা চাচা এই টাকা দেওয়ার কারণে এক বড় দুশ্মন হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? চাচা যখন বাতিজা থেকে টাকা খুঁজতে যায়, তখন বাতিজা হাতে পিস্তল নিয়ে বলে খবরদার। এরকম আছে কিনা? এগুলা কিয়ামতের ময়দানে বড় বড় ফকির হয়ে যাবে। দুনিয়াতে যারা মানুষের উপর জুলুম করে, এমনকি একটা আপনি থাপ্পড় দিচ্ছেন, এটার বিনিময়ে কিয়ামতের ময়দানে সওয়াব দিতে হবে। একটা কাউকে গালি দিয়েছেন, গালির বিনিময়ে কিয়ামতের ময়দানে সওয়াব দিতে হবে। আপনার কাছে সওয়াব না থাকলে তার গুনাহ নিতে হবে। যে কোন একটা বড় কথা বললে আমরা তো আরেকজনকে থাপ্পড় দিয়ে মনে করি আমি একটা কিছু হয়ে গেছি। এটা মনে করিয়েন না। এই থাপ্পড়ের বিনিময়ে কি দিতে হবে? সওয়াব দিয়ে দিতে হবে। সওয়াব না থাকলে যাকে থাপ্পড় দিয়েছেন তার গুনাহ আপনাকে নিতে হবে। আল্লাহ এই বিষয়গুলো সবাইকে বুঝে নেওয়ার তৌফিক দিক। আমিন বলেন। তো নবীজি কি করলেন? চাচার টাকা আলাদা করে রাখলেন, রাখার পরে আরেকটা বিক্রি করে ফেললেন। ওই আরেক পুরো টাকা নবীজি নিজের পকেটে নেন নাই, বলে ব্যবসা করে আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল আবু জেহেলের টেন্ডারবাজি বন্ধ করা, তার সন্ত্রাসী জবাব দেওয়া। আমি তো ব্যবসা করা আমার নিয়ত ছিল না, যার কারণে দ্বিতীয় ওট বিক্রি করে যা পেয়েছেন নবীজি পকেটে নেন নাই, এলাকার গরীব মিসকিনের মাঝে বন্টন করে দিলেন। এগুলা মানুষের মাঝে কি করে দিলেন? বন্টন করে দিলেন। মানুষকে সাহায্য করা, এটা আমার নবীজির অনেক বড় আদর্শ ছিল। সেজন্য সর্বপ্রথম নবীজির কাছে যখন ওহী নাযিল হয়েছিল, নবীজি যখন এই জিম্মাদারি কিভাবে আদায় করবেন একটু ভয় পাচ্ছেন। এত বড় জিম্মাদারি, পরিবেশ নাই, চতুর্দিকে মূর্তি বোঝানো, সেখানে এক আল্লাহর কিভাবে দাওয়াত দিব? হ্যাঁ, আরো বিশাল জিম্মাদারি, এটা কেমনে আদায় করবেন? নবীজি ভয় পাইছিলেন। তখন খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলছেন, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও, আমি একটু রেস্ট করি। তখন খাদিজাতুল কুবরা নবীজিকে বলেছেন, হে আমার স্বামী, আপনাকে আল্লাহ কখনো ইন্নাল্লাহ লা ইউহসিকা আবাদা, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। যে আল্লাহ আপনাকে জিম্মাদারি দিয়েছেন, ওই আল্লাহ আপনাকে জিম্মাদারি আদায় করার ক্ষমতাও দিবেন। তাহলে নবীজি ভয় পেয়েছেন জিম্মাদারি আদায় করার বিষয়ে। আমাদের দেশে অনেক বন্দারা বলতে চায় জিবরিলকে দেখে নবীজি ভয় পাইছে, জিবরিল আমিনকে দেখে নবীটাকে কি হয়েছে? ভয় পেয়েছেন। আর খাদিজাতুল কুবরা কি বলতেছেন? বলে আপনি ভয় করার দরকার কি? যিনি জিম্মাদারি দিয়েছেন উনি জিম্মাদারি আদায় করার ক্ষমতাও দিবেন,
আল্লাহ আপ্পাকে কখনো লাঞ্ছিত করবেন না। একটু জোরে বলি কেন? আপ্পার কাছে এমন কিছু গুণ আছে যে গুণ থাকলে রব্বুল আলামিন এই গুণের অধিকারী যারা তাদেরকে লাঞ্ছিত করে না। এক নম্বর, আপনি ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। আপনি আত্মীয়তার বন্ধন ক্যান্সেল করেন না। কত প্রিয় দায়েফা, আপনি মেহমানকে মেহমানদারি করেন, মেহমান নামাজি করেন। আপনি অন্যজনের বোঝা হালকা করে দেন, অন্যজনের বোঝা আপনি হালকা করে দেন। সব সময় আপনি মানুষকে সহযোগিতা করে যান। এই গুণ যাদের থাকে আল্লাহ কখনো তাদেরকে লাঞ্ছিত করে না। আপনার কাছে গুণগুলো আছে বিদায় আমি খাদিজাতুল কুবরা বলতে চাই, রব্বুল আলামিন কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির গুণগুলা ধারণ করার দরকার আছে কিনা? এমনি তো নবীর কাছে সব গুণ আর গুণ। আমাদের দেশে কিছু মূর্খ আছে, এরা কিছু বই লিখছে, আপনাদের মনোযোগ আছে? এই দরবার থেকে আপনাদেরকে কিছু বই উপহার দেওয়া হয়েছে নাকি? এগুলো কিতাব, এই যে 3টা কিতাব আপনার অনেকে যারা পড়তে চান তারা নিবে, দরবার থেকে নেওয়া হয়। যেমন নাকি আল্লামা সুয়ুতীর কিতাব, এখানে বেশ কিছু ছোট ছোট রেসালা, ছোট ছোট আল্লামা সুয়ুতী বেশ কিছু রেসালা রেখেছেন। এমনি তো ওনার 600-এর উপরে কিতাব আছে। তার মধ্যে একটা কিতাব হচ্ছে আম্বাউল আসকিয়া ফি হায়াতিল আম্বিয়া, মানে নবীরাও যে কবরে জিন্দা, এই বিষয়ে আল্লামা সুয়ুতীর একটা কিতাব। হুসনুল মাকসাদ ফি আমলিল মাওলাদ, অর্থাৎ নবীজির মিলাদের উপর অনুষ্ঠান করা, এই বিষয়ে আল্লামা সুয়ুতীর কিতাব। এভাবে বেশ কয়েকটা ছোট ছোট রেসালাকে একসাথে করে এই কিতাবটা বাংলা করেছেন। আমাদের জামিয়ার একজন ছাত্র ছিলেন, এখন বর্তমানে বড়ুয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস, ওনার নাম মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ হানফি। হ্যাঁ, এখানে কয়েকটা আম্বাউল আসকিয়া, উসুলুর রিফকি, সিহামুল ইসাবা, আবু সাদা, হুসনুল মাকসাদ, ফাদাইলুল খুলাফায়ে রাশিদিন, এই বেশ কিছু বাংলা করার অতীব প্রয়োজন। এই কিতাবটি আল্লামা সুয়ুতীর কিতাব আপনাদেরকে দেওয়া হচ্ছে। আমাদের আজকের সম্মানিত অতিথি বোয়ালখালী, যিনি ব্যাপক খেদমত আঞ্জাম দিয়েছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের, গহির আজকে জামিল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির, আগে এখানে বোয়ালখালীতেই মুফাসসির হিসেবে ছিলেন হযরতুল হাজ আল্লামা ইহসানুল্লাহ কাদেরী, উনিও মঞ্চে আসন গ্রহণ করেছেন। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। কি বলছিলাম, এই দরবার থেকে 3টা কিতাব, এটা তো কতগুলো বিষয় বুঝছেন। খুলাফায়ে রাশিদিন মানে কি? 4 খলিফার ফজিলত, মিলাদুন নবীর ফজিলতের উপর, নবীগণ জিন্দা কবরে কে কখন দাওয়াত অর্থাৎ দোয়া কবুল হয় কিভাবে, এই যে বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলা আল্লামা সুয়ুতীর কিতাবগুলো বাংলা করা হয়েছে। জরুরি না? যারা পড়তে পারবেন নিবেন। গৌসুল আজম জিলানী যখন গোলাম সবাই, গৌসুল আজমের সম্পর্কে এটা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যার অবদানে ভারতবর্ষে ব্যাপকভাবে নবীজির হাদিসের চর্চা হয়েছে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, উনি গৌসে পাকের শানে আলাদা কিতাব লিখেছেন। সেই কিতাবটা বাংলা করা হয়েছে, এটা নাম দিয়েছে গৌসুল আজম।
এটা আপনাদেরকে উপহার দেওয়া হচ্ছে। আরেকটা মা বোনদের জন্য রাবিয়া হোসেনের জীবনী খুবই জরুরি। এই তিনটা কিতাব এখানে দেওয়া হচ্ছে। এটা বিশাল একটা খেদমত, বিশাল একটা খেদমত। কারণ আমরা যেটা ওয়াজ করছি এটা বাতাস হয়তো আপনাদের মনে থাকতেও পারে, নাও থাকতে